Hello and welcome to a new video of Shupu's Bag of Stories. আমার এই ভিডিওটাও অনেক লেটে আসছে। অ্যাকচুয়ালি আমি এখন সামার ভ্যাকেশনে আছি কলকাতায়, এবং টেকনিক্যালি দেখতে গেলে আমার অনেক বেশি ভিডিও দেওয়ার কথা ছিল, এবং আমি নিজে ভেবেও ছিলাম তাই যে ছুটির মধ্যে প্রচুর ভিডিও আনাবো এবং প্রচুর এডিট করব, প্রচুর ভিডিও দেবো। বাট কী থেকে কি হয়ে গেল, ছুটিগুলো কিভাবে কেটে যাচ্ছে চোখের সামনে আমি জাস্ট বুঝতেও পারছি না। যাই হোক, এই হলো আমার কলকাতায় কাটানো বেশ কিছুদিন। এখানে মূলত আমি কি খাবার বানিয়েছি, কি খাবার খেয়েছি, ভীষণ সিম্পল ঘরোয়া যে সমস্ত জিনিসপত্র আমরা ট্রাই করি সেগুলি। আর একটা ব্যাপার, যেটা প্রচুর কার্টুন দেখেছি, টেনিদা, গোপাল ভাঁড় দেখে মানে জাস্ট প্রচুর দেখেছি। আর এটা গরমে ভীষণ কমফর্টিং একটা ফুড, যেটা ভেজা ভাত বা পান্তা ভাত যেটা আমরা মূলত বলে থাকি। টক দই, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, ডিম ভাজা, আলু ভাজা, চানাচুর সহযোগে জাস্ট অসাম লাগে। আর সামার ভ্যাকেশন মানেই তো আমের সিজন, আম ছাড়া তো এই ছুটি চলেই না। এবং দুপুর রাতে আম দিয়ে এই যে কার্টুন দেখার ব্যাপারটা, আম খেতে খেতে, সেটা জাস্ট স্বর্গীয় একটা সুখ। মানে ছুটিটা সত্যিই ভীষণ মজায় কাটছে। আর চা আর এই জিরে বিস্কিটটা আমরা নতুন ট্রাই করেছি, ভীষণ ভালো। ছুটির দিনগুলো সকালে স্যান্ডউইচ বা কর্নফ্লেক্স বা মুগ, এই তিনটের মধ্যেই যে কোনো একটা ব্রেকফাস্ট হিসেবে খেতাম। আর সন্ধ্যের দিকে তো অবশ্যই ঘুরতে বেরোনোটা মাস্ট, যেহেতু ছুটি চলছে। আর এটাও আপনারা আগে দেখেছেন, এই কাবাবটা আমার ভীষণ প্রিয়, তো কলকাতায় এলে এটা তো একদিন আমাকে খেতেই হয়। আর কর্নফ্লেক্সের মধ্যে হানি আমন্ড ফ্লেভারটা আমার তো মোস্ট ফেভারিট। আপনাদের কোনটা ফেভারিট জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এখন বৃষ্টির দরুন গরমটা একটু কমলেও বেশ কিছুদিন আগে যখন আমাদের ছুটি শুরু হয় তখন কিন্তু প্রচুর গরম ছিল, এবং তখন এই ঘরোয়া খাবারগুলোই দুপুরের দিকে মানে মোস্ট ফেভারিট ছিল। আর ছুটির মধ্যে একদিন বাড়িতে পকোড়াও বানানো হয়েছিল, সেটারই প্রিপারেশন চলছিল, এবং সেজন্যে চিকেনের পিসগুলোকে আরও ছোটো ছোটো করে পকোড়ার সাইজের করে নেওয়া হচ্ছিল। আর পকোড়া এবং চা রেডি। পকোড়া আর চা এই ডেডলি কম্বিনেশন দিয়ে সেদিনের সন্ধ্যেটা কাটিয়েছিলাম আমরা খুবই মজা করে। আর রাতের দিকে বেশ হাওয়া দিত, সেই জন্যে বেশিরভাগ দিনই আমরা ছাদে যেতাম কেন বলছি, এখনও যাই। এবং বৃষ্টির জন্যে বেশ কিছুদিন ছাদে যেতে একটু প্রবলেম হচ্ছে বইকি, কিন্তু রাতের দিকে সত্যি বৃষ্টি না হলে ছাদে গেলে এত অপরূপ একটা আবহাওয়া থাকে, আর এই লাইটগুলোর জন্যে আরও সুন্দর দেখতে লাগে এবং খুব ভালো লাগে। আর এই হলো আমাদের ফ্ল্যাটের নিচের এক টুকরো ছোট্ট বাগান, ভীষণ সুন্দর জায়গাটা। আমি প্রত্যেক দিন সকালে যখন আমার হাজব্যান্ড অফিস যায়, আমি নিচে গিয়ে বেশ খানিকক্ষণ টাইম এখানে কাটিয়ে আসি। অনেক রকম ফুল হয়েছে, সেদিন দেখলাম যেই পিঙ্ক কালারের জবা, তারপর গোলাপ, নয়নতারা, টগর, ভীষণ সুন্দর ফুলগুলো, মানে খুবই নর্মাল বাট দেখতে জায়গাটা ভীষণ সুন্দর লাগে। আর এইখানে যেটা আমি লক্ষ্য করেছি, যে বেশিরভাগ জনদেরই বাড়িতে ছাদে বা জানালায় যে যেখানে জায়গা পেয়েছে, মোটামুটি গাছের সবাই বেশ বড় ভক্ত, প্রত্যেকেই মানে গাছের প্রতি এদের একটা আলাদা টান আছে। এই পাড়াতে আমি দেখেছি যে সবাই অল্প বেশি গাছ লাগায়, এবং সবাই বিড়াল কুকুরদেরকেও প্রচণ্ডভাবে ভালোবাসে। যেটা লক্ষ্য করি যে অনেক মাসিমা জেঠিমাদেরকে দেখি যে বাইরে বেরিয়ে এসে খাবার দিতে, যেটা আমারও ভীষণ ভালো লাগে। আমি নিজেও যেটা পছন্দ করি। এই যাকে দেখা যাচ্ছে এরই মতো বেশ 3-4 জনের একটা গ্যাং রয়েছে ওদের, এবং ওরা আসে, ওদেরকে খেতে দিয়ে বেশ মনটা ভালো হয়ে যায়। আর এখানে শুরু হলো আমার উইকেন্ডের গল্প, যেখানে আমার হাজব্যান্ড ওনার ড্রিম বাইক কিনতে চলেছেন। সত্যি বলতে আমার বাইক সম্বন্ধে যে প্রচুর জ্ঞান রয়েছে বা খুব বেশি বুঝি সেরকম কিচ্ছু নয়, বাট কি হয়, প্রিয় মানুষ যখন এত সামনে থেকে তার স্বপ্ন পূরণ করে, দেখতে ভীষণ ভালো লাগে। এবং যা হয়, প্রিয় মানুষদের মুখের হাসিটা দেখলে এমনিই মনে আনন্দ আসে। তো আমরা রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম বাইকের শোরুমে, সেখানে এই বাইকটি উনি কিনছেন, যেটা আমারও দেখে খুব ভালো লেগেছিল।
তারপর আরও বেশ খানিকক্ষণ আমরা ওই শোরুমেই ছিলাম। ওনাদের কিছু পেপার ওয়ার্ক করার ছিল এবং আরও বেশ কিছু রিভিউ নেওয়ার ছিল ওনাদের পেজের জন্যে। তো ওই সমস্ত কাজ মিটিয়ে আমরা গেছিলাম একটা জায়গায়, যেটা আমি আমার নেক্সট ব্লগে জানাবো সেটা কোথায়। আর বাইকের এই যে আপার সাইডটাতে আমি আমার হাজব্যান্ডেরই নাম লিখে দিচ্ছিলাম, যে এটা ওনার নামে অলরেডি বুকড। আর একটা জিনিস যেটা এই ছুটিতে আমি প্রচুর পরিমাণে করেছি সেটা হলো প্রচুর অ্যানিমেটেড মুভি দেখেছি। When Life Gives You Tangerine সেই সিরিজটা দেখছি, যদি এখনও শেষ করে উঠতে পারিনি। আই থিঙ্ক লাস্ট 2টো এপিসোড আমার বাকি। তারপর আশা করছি আপনাদের জানাবো আমার প্রিয় অ্যানিমেটেড মুভি এবং শোজ সম্বন্ধে। সেটার জন্য নেক্সট ব্লগের ওয়েট করুন। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।